মাধ্যমিক ২০২৬-এর রেজাল্টে নাম্বার নিয়ে হিউজ মিসম্যাচ নিয়ে আমরা একটি খবর শুনেছি। এই পর্যন্ত আমরা জেনে গেছি যে মিসম্যাচ কী। যদি কেউ না জেনে থাকো তো সেই বিষয় নিয়ে আমি ক্লিয়ার করে দেবো ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদেরকে আসল সত্যিটা জানাতে চলেছি। কারণ এই মুহূর্তে তোমরা অনেক জায়গাতেই শুনছো যে তোমরা যদি কেউ ৮১ পেয়ে থাকো তো সেই জায়গাতে তুমি হয়তোবা ১৮ও পেয়ে গেছো। এইরকমও মিসম্যাচ হয়ে গেছে। ঠিক আছে? আবার কেউ যদি কম নাম্বার পায়, মানে ধরে নাও যে ৭৮ পেয়েছে, তো সেই জায়গাতে সে হয়তো ৮০, ৮১, ৮২ এইরকমও নাম্বার পেয়ে যাচ্ছে। মানে যতটুকু গ্রেস নাম্বার দিয়ে বা যাবতীয় দেওয়া হয়েছিল সেই সব কিছু বাদে এক্সট্রা হয় নাম্বার পাচ্ছে, আবার হয় এক্সট্রা নাম্বার কমে যাচ্ছে। নাম্বার কম মানে হিউজ কম, ৮১ থেকে ১৮, মানে বোঝা যাচ্ছে কতটা কম। তো এই বিষয়গুলোকে নিয়েই আমরা আজকে সত্যতা নিয়ে কথা বলতে চলেছি এবং এই নিয়ে তোমাদের উপর কতটা ইম্প্যাক্ট পড়বে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত যারা যারা অলরেডি জানো এই বিষয় নিয়ে তাদের ভিডিও দেখার জন্য আমি অনুরোধ করব না, তারা স্কিপ করতে পারো। বাট যারা জানো না তাদের জন্য বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকল দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও সর্বপ্রথম পেতে হলে। দেখো, মিসম্যাচ বলতে ঠিক আমরা যেটা বুঝি, যদি একদম সহজ ভাষায় বলি, তাহলে যেই নাম্বারটা দেওয়ার কথা তোমায় সেই নাম্বারের জায়গায় অন্য কোনো নাম্বার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? মিসম্যাচ হয়ে গেছে, ভুল ক্রমে তোমাকে নাম্বার চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেমন ৮১ নাম্বার রয়েছে, সেটা মিসম্যাচ করে ১৮ হয়ে যাচ্ছে, এই রকম বিষয়টা। ঠিক আছে? দেখো, আমাদের যে এক্সামের যে রেজাল্টটা যে প্রকাশিত হয় সেটা বেশ কয়েকটা স্টেপে কিন্তু বিভক্ত। নাম্বার 1, সেটা হচ্ছে গিয়ে কোনো একজন এক্সামিনার তোমার খাতাকে চেক করেন এবং উনি তোমার খাতার সমস্ত নাম্বার কিছু ঠিকঠাক করে দেন। যদি দেখা যায় যে স্টুডেন্টটি কম নাম্বার পাচ্ছে, সেই জায়গাতে তাকে কিছু গ্রেস নাম্বার দেওয়া হয়, যেমনটা নিয়ম রয়েছে, যেমনটা আমরা জানি। যখন সমস্ত কিছুটা ঠিকঠাক হয়ে যায়, যখন নাম্বার তোমার খাতাতে দেওয়াও হয়ে গেছে, যেহেতু যতটা দেওয়ার দেওয়া হয়ে গেছে, তারপরে কি হয়, স্ক্রুটিনি করা হয়। স্ক্রুটিনি বলতে এখানে বলা হয়েছে যে বিশেষত তোমার যেই খাতার যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটাকে চেক করা ভালো করে, নাম্বার এক্সট্রা দিয়ে দেওয়া না। ঠিক আছে? বা যারা ফেল করতে চলেছে তাদেরকে এক্সট্রা করে আরও নাম্বার দিয়ে দেওয়া হলো এই প্রসেসে, সেটা না। এইখানে কি হয়, যেই খাতায় এক্সামিনার নাম্বার দিয়েছেন সেটা ধরে নাও লেট সাপোজ ৭০, তো টোটাল নাম্বারটা আদৌ ৭০ হচ্ছে কি না, খাতার শুরুতে এবং টোটাল মার্কস যে সমস্ত জায়গাতেই ঠিকঠাক ৭০ই আছে কি না সেটাকে চেক করা। যদি কম নাম্বার দেওয়া দেওয়া হয় টোটালের থেকে, তো সেই জায়গাটাকে কারেক্ট করে সঠিক নাম্বার বসানো, এটাই হচ্ছে গিয়ে স্ক্রুটিনির কাজ। ওকে? এর পরবর্তীতে কি হয়ে থাকে না, যিনি হেড এক্সামিনার রয়েছেন তার কাছে খাতা কিছু পাঠানো হয়, যেমন যারা যারা ফেলের গণ্ডিতে রয়েছে তাদের খাতা, বা যারা ৮০ বা তার বেশি নাম্বার পাচ্ছে তাদের খাতা। ঠিক আছে? তাদের খাতাগুলোকে মেনলি আবার কিন্তু পুনরায় চেক করা হয়। তো এই সম্পূর্ণ প্রসেসটাকে অ্যাপ্লাই করা হয় রেজাল্ট চেকিংয়ের জন্য বা রেজাল্ট প্রকাশ করার জন্য। দেখো, নাম্বার মূলত ৩টে জায়গায় থাকে। একটা হচ্ছে এক্সামিনার কপি, একটা হচ্ছে কম্পিউটার কপি এবং আরেকটা হচ্ছে বোর্ড কপি। কম্পিউটারে কি করা হয়, দুটো বক্স থাকে, এককের জন্য যে নাম্বারটা সেটা বসানো হয় এবং দশকের জন্য যে নাম্বারটা সেই নাম্বারটা বসানো হয়। একটু যদি ইজি করে বলি তাহলে বলে রাখি, ধরে নাও ৮১ নম্বরের যেই এক্সাম্পলটা রয়েছে, তো একটা ঘরে ৮ এবং আরেকটা ঘরে ১ বসে। মিসম্যাচটা ঠিক সেই জায়গায় হয় যখন কোনো ভুল ক্রমে, সিস্টেমের ভুল হতে পারে বা যিনি নাম্বার পুট করছেন তার ভুল হতে পারে। তো সেই জায়গাতে ৮১-তে ১টা প্রথমে লিখে দেওয়া হলো এবং ৮টা পরে লিখে দেওয়া হলো। ঠিক আছে? তো সমস্ত প্রসেসের পর যখন এই নাম্বারটা পুনরায় ভুল হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাকে আমরা মিসম্যাচ বলে থাকছি। এবার তোমরা মিসম্যাচকে নিয়ে অনেক বড়, অনেকেই ভুল ধারণা নিয়ে রেখেছো যে ৮১ থেকে ১৮ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়াল হয়েছিল। ঠিক আছে? কিন্তু সেটাকে আবার কিন্তু কারেক্টও করে দেওয়া হচ্ছে। ওকে? কারণ পরবর্তীতে যখন কোনো স্টুডেন্ট এই রকম নাম্বার পাবে, সে তো আবার রিভিউর জন্য পাঠাবে। সেই জায়গাতে গিয়ে বোর্ডের একটা নাম খারাপ হবে। কার্যত ফাইনাল রেজাল্ট যখন তোমরা পাবে তার আগে সমস্ত কিছুটাকে একদম ঠিকঠাক করে দেওয়া হয়। এবার তারপরেও যদি কারো মনে হয় যে না, আমি নাম্বার আরও একটু বেশি পেতে পারি, ২, ৩, ৪, ৫ নাম্বার, তখন সেই জায়গাতে গিয়ে আবার রিভিউ করানো যেতে পারে। কিন্তু এত বড় হিউজ ডিফারেন্স নিয়ে তোমার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে না। সব কিছুটা কারেক্ট করে নেওয়া হবে। হ্যাঁ, দেখো, কিছু ক্ষেত্রে নাম্বার বেড়েছে, যেমন ৭৮ যারা যারা পাচ্ছে, তো সেই ক্ষেত্রে ধরে নাও কেউ ৮০, ৮১ পেয়ে যাচ্ছে, এইরকমটা ঠিক আছে। এইরকম অনেক এক্সাম্পলস কিন্তু পাবে এইবারে তোমরা। কিন্তু এই যে নাম্বার কমে যাওয়ার হিউজ ডিফারেন্স, সেটা কিন্তু খুব একটা তোমরা দেখতে পাবে না। সেই মিসম্যাচটা কিন্তু ঠিকঠাক করে নেওয়া হবে। কার্যত এই নিয়ে কিন্তু খুব একটা ভয় পাওয়ার তোমাদের প্রয়োজন নেই। মেইনলি ব্যাপারটা হচ্ছে ম্যানুয়াল মার্কিং তো হচ্ছে, প্লাস কম্পিউটার যেই মার্কিংটা হচ্ছে, কম্পিউটার মার্কিংয়ে কি হয়, অনেক এক্সামিনাররা অতটাও দক্ষ নন কম্পিউটার ক্ষেত্রে। তো সেই জায়গাতে এই সকল ভুল টুকটাক হয়ে যাচ্ছে। এবং যদি বলি এই এক্সাম্পল কত রয়েছে এই টোটাল রেজাল্টের ক্ষেত্রে, খুব কম সংখ্যক
সংখ্যক হয়েছিল এবং সেগুলোকে কিন্তু ইতিমধ্যে কারেক্ট করে দেওয়া হচ্ছে এবং তোমরা তোমাদের রেজাল্ট ডেতে তোমরা তোমাদের সঠিক রেজাল্ট পেয়ে যাবে। ওয়েল, তোমার রেজাল্ট কেমন হতে পারে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তুমি রেজাল্ট নিয়ে কতটা এক্সাইটেড সেটা আমাকে জানাতে একদমই ভুলবে না। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি মিসম্যাচ নিয়ে যেই ভুল ধারণা তোমাদের ছিল সেই সমস্যাটা বা সেই কনফিউশনটা কিন্তু আমি ক্লিয়ার করতে পেরেছি হোপফুলি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।